আমি পিএইচডি করছি চায়না সরকারি স্কলারশিপ নিয়ে। আর এখানে শিক্ষার্থীরা নানাবিধ সুবিধা পেয়ে থাকে। বিশেষ করে এখানে শিক্ষার মান বর্তমানে বিশ্বের যে কোনো উন্নত দেশের সমমান। আর এখানকার যে শিক্ষার্থীরা আছে, যারা বাংলাদেশ শিক্ষার্থী, তারা স্কলারশিপ পেতে পারে। যেহেতু এখানে কাজ করার সুযোগ কম বা কাজ করার পারমিশন নাই, কিন্তু এই স্কলারশিপ তাদেরকে দিয়ে থাকে, সেটা তাদের জীবন ধারণের জন্য যথেষ্ট পরিমাণে আছে। আর এখান থেকে যদি কেউ চায় এখান থেকে পড়ালেখা শেষ করে তারা এখানে জব করার সুযোগ রয়েছে এবং ভালো তারা সুযোগ সুবিধা পায়, অথবা তাদের এই ডিগ্রি শেষ করার পরে ইউরোপ, আমেরিকা যে কোনো দেশে তারা যেতে পারে। কারণ এখানকার ডিগ্রির যে মান সেটা বিশ্বের যে কোনো দেশে কাউন্ট করে। তো এখানে আমি বলবো যে শিক্ষার্থীরা এখানে আসলে লাভবানই হবে। যারা চায়না সরকারি স্কলারশিপে এখানে আসে, সেখানে ব্যাচেলর লেভেল আছে, মাস্টার্স আছে, পিএইচডি আছে। যে একজন মাস্টার্সের শিক্ষার্থী, সে প্রায় ৩,৫০০ আরএমবি স্কলারশিপ পেয়ে থাকে, যেটা বাংলাদেশের প্রায় ৫০,০০০ কাছাকাছি বা তার বেশি সমমানের। আর যারা ইভেন আন্ডার গ্র্যাজুয়েটে যারা আছে, ব্যাচেলর প্রোগ্রামে আসে, তারাও ২,৫০০ আরএমবির মতন পেয়ে থাকে। আর যারা পিএইচডি শিক্ষার্থী, তারা প্রায় ৩,৫০০ থেকে ৪,৫০০ আরএমবি পেয়ে থাকে। এই চায়না গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়াও এখানে বিভিন্ন প্রভিন্সিয়াল স্কলারশিপ আছে, যেমন বেইজিং গভর্নমেন্ট স্কলারশিপ আছে। বা সেটার হয়তো তাদেরকে কোনো তাদের জীবনযাপনের জন্য টাকা দেওয়া হবে না, বাট তাদের ডর্ম ফি, তাদের যে টিউশন ফি, সেটা মকুব থাকবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষার্থীরা ভালো পরিমাণে সুযোগ সুবিধা পেয়ে থাকে। এই চায়নার যে আপনার যে পড়ালেখার মান, সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন যে বিশ্বের যে আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং, কিউএস বলি, টাইমস হায়ার এডুকেশন বলি, সেখানে কিন্তু চায়নার বিশ্ববিদ্যালয়ে অনেক পরিমাণ বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিংয়ের উপর পর্যায়ে আছে। তো বিগত সময়ে দেখা যাচ্ছে যে হয়তো এই স্কলারশিপের পরিমাণটা অত বেশি ছিল না, বাট এখন চায়না তারা ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে তাদেরকে কিন্তু আকৃষ্ট করার জন্য, তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য তাদের শিক্ষার্থীদের এখন নানাবিধ সুযোগ সুবিধা বা স্কলারশিপ দিয়ে থাকে। এবং যেহেতু চায়নার বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে ভালো, তাদের পড়ালেখার মান অনেক ভালো, তো ইউরোপ, আমেরিকা, অন্যান্য বিশ্বে এই ডিগ্রির অনেক সুনাম বা গ্রহণযোগ্যতা রয়েছে। তো যারা বিশেষ করে বিভিন্ন স্কলারশিপে এখানে আসতে চান, তাদেরকে বলবো যে বছরের একটা নির্দিষ্ট সময়ে আমাদের মিনিস্ট্রির মাধ্যমে ওদের স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট করে থাকে। তো সেইভাবে যদি কেউ আসতে চায়, তারা সেই স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট যখন দেয়, সেই অনুযায়ী আবেদন করলে তাদের এই চায়নায় পড়ার সুযোগটা তাদের থাকবে। এখানে সবই সুন্দর। চায়না অ্যাজ এ কান্ট্রি হিসেবে আমি মনে করি বিশ্বের যে কোনো উন্নত শহর বা দেশের তুলনায় তাদের কোনো অংশে তাদের মান কম নয়। কিন্তু এখানে যে সমস্যাটা চায়নাতে, সেটা হলো চায়নার যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এরা বলে না বা বলতে পারে না, তারা এটার একেবারে ধারে না। তবে এখানে শিক্ষার্থীরা প্রথম থেকে আসার পরে তারা এই ধরনের সমস্যায় ফিল করে। তো প্রথম থেকে যেটা হয়, তারা বিভিন্ন রকমের ট্রান্সলেশন অ্যাপস আছে, সেগুলোর মাধ্যমে তারা কমিউনিকেট করে থাকে। আর এখানে কিন্তু চায়নার বিশ্ববিদ্যালয়ে দু ধরনের পড়ালেখার মাধ্যম আছে। চাইনিজ মিডিয়ামে পড়তে পারে এবং ইংলিশ মিডিয়ামে পড়তে পারে। তো যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের জন্য আবার চাইনিজ যে ভাষা শিক্ষার সুযোগও রয়েছে। আর চাইনিজ মিডিয়ামে যারা পড়বে তাদের জন্য তো প্রথম 1 বছর তাদেরকে চাইনিজ ভাষা শিখিয়ে তারপরে মূল অধ্যয়নের শুরু করা হয়। তবে এখানে কিছু সমস্যা আছে, তবে সেটা উত্তরণের জন্য তাদেরকে হয়তো কিছুটা ব্রেক পেতে হয়। তবে একটা পর্যায়ে আমার মনে হয় চলতে ফিরতে অটোমেটিক্যালি, এবং যেহেতু বিশ্ববিদ্যালয় বিভিন্ন চাইনিজ কোর্স অফার করে, সেইগুলো ভালো মনোযোগ দিয়ে করলে সেই সমস্যাটা উত্তরণ করা সম্ভব। আমি মোহাম্মদ রকিবুল ইসলাম। আমি এখানে পিএইচডি করতে এসেছি 2022 সালে ব্যাচে। আর আমার এখানে যে বিশ্ববিদ্যালয়, সেটা হলো বেইজিং টেকনোলজি অ্যান্ড বিজনেস ইউনিভার্সিটি। আর আমি বাংলাদেশে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি।